বাংলাদেশ জাতীয় পার্টি অর্থাৎ বিজেপির চেয়ারম্যান ও ভোলা ১ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, স্বাধীনতা বিরোধীরা ৭২-এর সংবিধান যারা ছুঁড়ে ফেলতে চান, বেগম খালেদা জিয়া যিনি গণতন্ত্রের জন্য আপসহীন সংগ্রাম করে গেছেন, উনি বলেছিলেন যখন জনতার সরকার প্রতিষ্ঠিত হবে, যেদিন এই পার্লামেন্ট জনতার সরকারের কাছে যাবে সেদিন এই সংবিধান ছুঁড়ে ফেলা হবে। ট্রেজারি বেঞ্চে যে মন্ত্রীরা আছেন তারা দীর্ঘদিন বেগম জিয়ার সঙ্গে রাজনীতি করেছেন। এই সংবিধান ছুঁড়ে ফেলার সঙ্গে স্বাধীনতা ও যুদ্ধাপরাধীদের অ্যালাইনমেন্ট করার যে হাততালি যারা দিয়েছেন সেটার মধ্যে দিয়ে তারা বেগম জিয়াকে অপমান করছেন কিনা তারা সেটা ভেবে দেখবেন। মঙ্গলবার ৩১ মার্চ গণভোট ও জুলাই সনদ নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে অধিবেশনের আলোচনায় অংশ নিয়ে তিনি কথা বলেন। তার কথার কড়া জবাব দিয়েছেন কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, স্পিকার আপনাকে ধন্যবাদ মুলতবি প্রস্তাবের উপরে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। কিছুক্ষণ আগে মাননীয় সংসদ সদস্য পার্থ যখন বক্তব্য দিচ্ছিলেন, উনি যখন বললেন সংবিধান যারা ছুঁড়ে ফেলতে চান তাদেরকে স্বাধীনতা বিরোধীদের সঙ্গে অ্যালাইনমেন্ট করলেন, তখন সরকারি দলের মন্ত্রীরা টেবিল চাপড়ে সেটাকে সমর্থন জানালেন। হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, বেগম খালেদা জিয়া যিনি গণতন্ত্রের জন্য আপসহীন সংগ্রাম করে গেছেন, উনি বলেছিলেন যখন জনতার সরকার প্রতিষ্ঠিত হবে, যেদিন এই পার্লামেন্ট জনতার সরকারের কাছে যাবে সেদিন এই সংবিধান ছুঁড়ে ফেলা হবে। ট্রেজারি বেঞ্চের যে মন্ত্রীরা আছেন তারা দীর্ঘদিন বেগম জিয়ার সঙ্গে রাজনীতি করেছেন। এই সংবিধান ছুঁড়ে ফেলার সঙ্গে স্বাধীনতা ও যুদ্ধাপরাধীর অ্যালাইনমেন্ট করার যে হাততালি যারা দিয়েছেন সেটার মধ্য দিয়ে তারা বেগম জিয়াকে অপমান করেছেন কিনা তারা সেটা ভেবে দেখবেন।